বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো দেশি মোরগ আর ওলকপি দিয়ে বাটা মশলায় পাতলা ঝোল। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখন আমি দেশি মোরগটা কেটে নেব। তো দেশি মোরগটা আমি হলুদ মাখিয়ে পুড়িয়ে নিয়েছিলাম খুব ভালো করে। মুরগিটাতে কত তেল হয়েছে দেখুন, হাতগুলো একবারে তেলে ভর্তি হয়ে গেছে। মোরগের তেলটা দেখুন একদম থলথল করছে, যেন খাসির মাংস মনে হচ্ছে দেখে। মাংসটা আমার সবই কাটা হয়ে গেল, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে মশলা বাটতে বসে গেছি। তো মশলাটা আমি আর বেটে নেব। আদা রসুনটাই আমি বেটে নেব আগে। আদা রসুনটা একসাথে ভালো করে বেটে নিলাম আমি। জিরা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব, বেশি কিছু মশলা দেব না, শুধু এই মশলাগুলো দিয়েই রান্না করব। জিরা আর শুকনো লঙ্কাটা আমি খুব ভালো করে বেটে নিলাম। ওলকপি দিয়ে দেশি মোরগের রান্না করব। তো ওলকপিটা আমি এখন কেটে নেব। এইরকম বড় বড় করেই রাখবো, একটা ওলকপিকে 4 ভাগ করে নিয়েছি। ওলকপির ওপরে যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু খুব ভালো করে ছুলে নিতে হয়। ওলকপিটা আমার পুরোই কাটা হয়ে গেল, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। আলু আর ওলকপিটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াইটা বসিয়ে দেবো উনুনে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আলু আর ওলকপিটা ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওলকপি আলুটা আমি একসাথেই ভেজে নেব। আলুও দেবো মাংসের মধ্যে, আলুটা কিন্তু আমি নতুন আলুই নিয়েছি। আলুগুলোও একদম বড় বড় সাইজ করে কেটে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আলু আর ওলকপিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো লবণ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি।
নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে এরপর দিয়ে দেবো মাংস। মাংসটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটাকে এরপর আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওলকপি আর আলু। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে মাংসটা সেদ্ধ করে নেব। এটার মতো হয়ে গেছে, ঢাকা দিয়ে সেদ্ধ করেছি মাংসটা। এরপর আমি খুলে দেখে নেব। মাংসের ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, দেশি মোরগের রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবে রেডি। নামিয়ে নেব। গরম গরম ভাত আর গরম গরম ওলকপি দিয়ে মাংসের ঝোল। ওলকপিটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে যাচ্ছে। ঝোলটা এত সুন্দর খেতে হয়েছে, একদম অল্প তেল মশলায় বানিয়েছি, দুর্দান্ত লাগছে একবার। দেশি মোরগের কিন্তু এই পাতলা ঝোলটাই অল্প তেল মশলায় বেশি ভালো লাগে। আলুটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে যাচ্ছে। মাংসটাও দারুণ সেদ্ধ হয়েছে, খেতে দুর্দান্তই লাগছে। তো বন্ধুরা, ওলকপি দিয়ে দেশি মোরগের এই কম মশলায় পাতলা ঝোলের রেসিপিটা আপনারা দেখলেনই তো কতটা সহজ। তো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।